আসসালামু আলাইকুম। সবজি রান্নার জন্য প্রস্তুতি নিছি। এখন কড়াইতে তেল ঢালি দিছি। হুম, তেলটা একটু গরম হোক। খাঁটি সরিষার তেল তো ঘ্রাণ না গেলে ভালো লাগবে না। তেলের একটা স্মেল থাকে যাবে। এখন সব কিছু দিয়ে একসাথে বসা দিছি। শুটকি, পেঁয়াজ, মরিচ, মশলা, রসুন-টসুন সব কিছু দিয়ে একসাথে বসা দিছি। এগুলো ক কষাইতে থাক। এগুলো কষিয়ে আসলে তারপরে সবজি দিমু। শুটকিগুলো একটু ভালো করে কষুক, না হলে আবার গন্ধ যাবে না শুটকির। সবজিটা ডালছি যে তরকারিতে দিছি যে ওটা আমি ভিডিও করতে স্কিপ হয়ে গেছে। এই সবজির এখন ফাইনাল লুক দেখেন। শিম আর বেগুন আর টমেটো আমাদের সবার পছন্দের একটা তরকারি বাসার। এখন আমি বোয়াল মাছ রান্না করব। আজকে বোয়াল মাছ নিয়ে এসেছে বাজার থেকে। তেল বসা দিছি, তেলটা একটু গরম হোক। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু করব, পেঁয়াজটাকে একটু লাল লাল করে নেব। কাঁচামরিচ দিলাম। এবার আদা রসুন দিয়ে দেব। পেস্টটা একটু হলে আদা রসুন মশলা একসাথে দিয়ে দিব ভালো করে কষানোর জন্য। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে তরকারিগুলো কষাতে হবে, না কষালে তরকারি মজা হবে না। এগুলো এবার কষাতে থাকি ভালো করে। এবার হলুদ মরিচ মশলা এগুলা দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে। এই হলুদ মরিচ মশলাগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে। মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। একটু পানি দিদি, না হলে মশলা পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে তরকারি কালার সুন্দর আসে না। তরকারিগুলো ভালো করে কষায় তারপরে মাছ বসাই দিব। এখন কষানি ভালো করে হয়ে গেছে, এবার মাছগুলো বসাই দিতেছি। বড় মাছ তো একটু ভালো করে না কষালে মাছ মজা লাগতো না। সবগুলো একসাথে বসাই দিছি। এবার মাছগুলো একটু কষক, তারপরে মাছের মধ্যে একটা আলু দেব ছোট বাবুর জন্য। ও শাক সবজি টবজি খায় না, একটু আলু খায়, আলু দিয়ে মাছ দিয়ে ভাত খাবে। আলুটা পছন্দ করে বেশি, ওই জন্য সব তরকারিতে আমার একটা একটা আলু দিতে হয়। মাছগুলো ভালো করে কষা ধনিয়া টনিয়া দিয়ে নামিয়ে ফেলছে। অনেকক্ষণ কষাইছি, একটু করে জল দিয়ে ধনিয়া দিয়ে নামিয়ে ফেলছি। এখন চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একটু ভুনা করব। ডিমগুলো আগে সিদ্ধ করে নিছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু পেঁয়াজগুলো করতেছি, একটু লাল লাল করে নিতেছি। ভালো করে পেঁয়াজটা কষিয়ে নিই। এখন একটু রসুন বাটা দেব, চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভালো করে না কষলে আবার খাইতে ভালো লাগবে না। এই আদা রসুন বাটা দিছি একটু। রসুন বাটা দিয়ে একটু রসুনের একটু গ্রেনটা যাক, একটু হালকা নাড়াচাড়া করব।
তারপর মাই মশলা দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সব দিয়ে দিছি, লবণ একসাথে। চিংড়ি মাছগুলো দিয়ে দিব ভালো করে মশলার সাথে কষে যাওয়ার জন্য। এখন একটু পানি দিয়ে, নইলে মশলা পুড়ে যাবে। রান্না স্টেপ বাই স্টেপ না দিলে রান্না মজা হয় না। এই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। চিংড়ি মাছে যে পেঁয়াজ টমেটো ভালো করে কষলে তারপরে ডিম দিম। ডিম দিয়ে একটু হালকা ঝোলে করতে হবে। ডিম দিয়ে দিয়ে ভালো করে কষা ধনে টনে দিয়ে নামিয়ে ফেলবো। দেখেন ফাইনাল লুক ডিম ভুনার।